তরুণ প্রজন্ম যেইভাবে শেখ হাসিনাকে লাল কার্ড দেখাইছিল, আমরা দেখবো না আপনি কার সন্তান, আমরা আপনাকে লাল কার্ড দেখাইতে বাধ্য হব। প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন না করেন, আওয়ামী লীগের বিচার না করেন, শহীদ উসমান আলীর রক্তের প্রতিশোধ না নেন, শহীদ ওয়াসিমের হত্যাকাণ্ডের বিচার না করেন, তাহলে বাংলাদেশে আপনার গতিতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগুন জ্বালিয়ে দিব। আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। যদি ভয় পান যে আপনাকে হলো মুদি হলো কিছু করবে, ভাইয়া যান, আপনাকে আমরা সাবধান করে দিচ্ছি। যদি ক্ষমতা না চালাইতে পারেন তাহলে দিয়ে দেন, আমরা চালাই। বাংলাদেশের লক্ষ কোটি তরুণ প্রজন্ম প্রস্তুত আছে। আপনার সালাউদ্দিন থেকে বাংলাদেশের এই জন্য একজন কৃষকের ছেলে ভালো স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবে। আমরা আশা করেছিলাম আপনি লন্ডনে গিয়ে পরিষ্কার হবেন, শুদ্ধ হবেন, কিন্তু আপনার বুকের সেই পাপ যেটা রয়েছে জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হয় না। এখনো সুযোগ আছে, আসুন আমরা আপনার হৃদয়টা জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দিতে চাই। সরকার কার্ড চালু করলো, কার্ড নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। যেখানেই যায় নতুন একটা কার্ড থেকে বাইরেছে। এই কার্ড গুলার জন্য দেখি কবরের নিচে যে চলে গিয়েছে বিএনপি নেতা, তার নামে কার্ড হয়, ছাত্র দলের নামে কার্ড হয়, যুব দলের নামে কার্ড হয়, বিএনপির নামে কার্ড হয়। আমার যে মা উঠে দাঁড়াইতে পারে না, গরিব মানুষ, বাংলাদেশে দেখলাম না তার নামে একটা কার্ড হইতে। তারা এখন নতুন ভাবে আমাদের পকেট হাতানোর ধান্দা করছে। শেখ হাসিনা হলো শেয়ার বাজারে টাকা চুরাই করেছে, ব্যাংকে টাকা চোরা করেছে, তারেক রহমান কার্ড আবিষ্কার করে আমাদের পকেটের টাকা মারার নতুন ধান্দা শুরু করেছে। মির্জা ফখরুল সাহেব একজন ভদ্রলোক। আমি একটু আগে বক্তব্যে বলেছিলাম, এক লোক এই মদের দোকান চালানোর জন্য একটা বন্দি বিক্রি করা যায়, সেই দোকানের আগে লাগায় দিয়েছে হালাল মদের দোকান। মির্জা ফখরুল সাহেব বাংলাদেশে যেখানে জনগণ বিভিন্ন এমপি কে রিজেক্ট করেছে, বলেছে তুই চাঁদাবাজ, তোকে আমরা ভোট দেব না, কিন্তু মির্জা ফখরুল সেই চাঁদাবাজকে নিয়ে জেলা প্রশাসকে বসাইছে। মির্জা ফখরুল যেই মানুষকে মানুষ রিজেক্ট করেছে, যেই এমপিদেরকে কাউকে পৌর মেয়র বানিয়েছে, কাউকে পৌর প্রশাসক বানাইছে, কাউকে বিভিন্ন জায়গায় নিয়ে পুরো বাংলাদেশে যতগুলা সন্ত্রাসী গোষ্ঠী সকলকে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী গোষ্ঠীর লিডারশিপে নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল। উনি হলো ভদ্রতার বেশ ধরে থাকে, ভদ্রতার মুখোশের নিচে কত অন্ধকার জনক, আমরা তোমাদের মুখোশ খুলে দিতে প্রস্তুত আছি। মির্জা ফখরুল এত ভালো লোক, তো ভালো লোক হইলে যারা সমাজের সবচেয়ে বাটপার, চরিত্রহীন, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, তাদেরকে আপনি কেন প্রশাসনে বসাচ্ছেন? আপনি গত 17 বছর বললেন যে বাংলাদেশে গণতন্ত্র নাই, তাহলে আপনি কোন গণতন্ত্র দিয়ে প্রশাসকদের নিয়োগ দিচ্ছেন? আসুন, আগামী স্থানীয় নির্বাচনে খেলা হবে বিএনপির সাথে। বিএনপি তো আমাদের তরুণদেরকে আবারই খেপাইছে, গাদ্দারি করেছে। তারেক রহমান নিজের কুড়াল নিজের পায়ে মেরেছে। যেই কুড়াল মারার কথা ছিল ভারতের প্রতি, আওয়ামী লীগের প্রতি, সেই কুড়াল যেহেতু তারেক রহমান নিজের পায়ে মেরেছে, আমাদের তারেক রহমানকে কিছু বলার নাই, কারণ ওনার কবর উনি খনন করছে, ওই কবর আমরা খনন করতে যাই নাই।